হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ইন অ্যানাদার নিউ ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে ডফিং টাইম ক্যালকুলেশন করতে হয়। তাহলে শুরু করা যাক। তো এখানে ডফিং টাইম বলতে মূলত আমি সিমপ্লেক্সের ডফিং টাইম ক্যালকুলেশন দেখাবো। তো এখন আসলে বোঝা যাক ডফিং টাইম বলতে আসলে কী বোঝায় সিমপ্লেক্সের ক্ষেত্রে। তো এটা যা বোঝায় তা হচ্ছে একটা এমটি ববিনে নির্দিষ্ট পরিমাণ রবিংয়ের লেন্থ জড়াতে যতটুকু সময় লাগে সেটাই হচ্ছে ওই সিমপ্লেক্সের জন্য ডফিং টাইম। তো এখন ডফিং টাইম ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু জিনিস লাগে, সেটা হচ্ছে টিপিআই, দেন হচ্ছে রবিং লেন্থ, তারপর হচ্ছে ফ্লায়ার আরপিএম, মেশিং এফিসিয়েন্সি। তো এখানে আমি টিপিআই ধরে নিয়েছি 0.92, রবিং লেন্থ ধরেছি 2500 মিটার। দ্যাট মিনস একটা এমটি ববিনে আমাদের 2500 মিটার রবিং জড়াতে যতটুকু টাইম লাগবে সেটাই আমরা বের করব এখানে। তারপর হচ্ছে ফ্লায়ার আরপিএম ধরে নিয়েছি 1050, আর মেশিং এফিসিয়েন্সি ধরে নিয়েছি 88%। তো ফার্স্ট আমাদের যেটা করতে হবে, আমাদের ডেলিভারি স্পিড ক্যালকুলেশন করতে হবে। আমরা জানি ডেলিভারি স্পিডের সূত্র হচ্ছে ফ্লায়ার আরপিএম ডিভাইডেড হচ্ছে টিপিআই। তো ফ্লায়ার আরপিএম হচ্ছে 1050 এবং টিপিআই হচ্ছে 0.92। তো 1050কে 0.92 দিয়ে ভাগ দিলে আসে 1141.30 ইঞ্চ পার মিনিট। ইঞ্চ পার মিনিট থেকে মিটার পার মিনিটে নেওয়া হয়েছে। আমরা জানি 39.37 ইঞ্চিতে হচ্ছে 1 মিটার, সেই হিসাবে এখানে 39.37 দিয়ে ভাগ দেওয়া হয়েছে এই 1141.30কে। তো আমাদের আসছে ডেলিভারি স্পিড মিটার পার মিনিট এবং সেটার ভ্যালু হচ্ছে 28.98। এখন হচ্ছে ডফিং টাইম ক্যালকুলেশন করব। তো ডফিং টাইম ক্যালকুলেশন করার সূত্র হচ্ছে রবিং লেন্থ ডিভাইড বাই হচ্ছে ডেলিভারি স্পিড। তো রবিং লেন্থ আমি ধরে নিয়েছি 2500 মিটার এবং ডেলিভারি স্পিড হচ্ছে 28.98। তো এই দুইটা দিয়ে ভাগ দিলে আমাদের রেজাল্ট আসে 86.26 মিনিট। কিন্তু যে এখানে বলা আছে মেশিং এফিসিয়েন্সিটা 88%, এর জন্য 0.88 দিয়ে এই মিনিটকে ভাগ দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে একটা ওয়ে। তো সে ভাগ দেওয়ার পর আমাদের রেজাল্ট আসে 98.02 মিনিট। দ্যাট মিনস 1 ঘন্টা 38 মিনিটের মতো। আরেকটা ওয়ে যেটা হচ্ছে যে আমি ডেলিভারি স্পিডের সাথে 0.88 গুণ দিতে পারি। তো দুই ওয়েতে করা যায়, রেজাল্ট সেমই আসবে। সো আশা করি ম্যাথটা বোঝা গেছে কীভাবে সলভ করতে হবে। দ্যাটস অল ইন দিস ভিডিও। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।